গতকালকে হয়ে গেল বুবলি আপুর রিভেঞ্জ সিনেমাটার প্রেস মিট অনুষ্ঠান। শুধু কি অনুষ্ঠানই হইল, সাথে হইল অনেক নোংরামিও। অন্যদিকে গত বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে হয়ে গেল আমাদের সবার প্রিয় সাকিব ভাইয়ের তুফান সিনেমাটার প্রেস মিট। দুটোই সিনেমার প্রমোশনাল প্রোগ্রাম বা প্রেস মিটেই একজন সাংবাদিকই ঘুরে ফিরে ঝামেলা করল। সেই সাংবাদিকের নাম আহসান হাবিব। উনি কিন্তু আবার কালবেলার সাংবাদিক। কালবেলারে চিনছেন তো, যেই কালবেলা এখন নিউজ করতেছে তুফান সিনেমাটা হল পাচ্ছে না, যেই কালবেলা গত ঈদে নিউজ করেছিল বুবলি ফ্লপ নায়িকা, দেয়ালের দেশ নাকি ফ্লপ সিনেমা। আরও লিখেছিল সিনেমা চালানোর জন্য নাকি বুবলি আপু কোন মন্ত্রীকে দিয়েও সিনেমা হল মালিককে ফোন দিয়েছিল। গতকাল এই কালবেলার এই রিপোর্টারই বুবলি আপুর এখানে ঝামেলা পাকায়। উনি আবার গত পরশুদিন সাকিব ভাইয়ের প্রেস মিটেও সাকিব ভাইকে ভারতের নায়িকা মিনি চক্রবর্তীর সামনে উল্টাপাল্টা বা বিব্রতকর প্রশ্ন করেছিল। তবে মজার বিষয় হলো দুটি প্রোগ্রামেই সাংবাদিক ধরাশায়ী হয়েছেন সুপারস্টার সাকিব ভাইয়ার কাছে এবং গতকাল বুবলি আপুর কাছে। সাকিব ভাইয়াকে প্রশ্ন করার সাথে সাথে সাকিব ভাইয়া যে মুখে ঝামা ঘষে দিয়েছিল, এটা জাতি দেখেছে। সোশ্যাল মিডিয়া সাকিব ভাইয়ের সেই প্রশ্নোত্তর পর্ব এখন রীতিমতো ভাইরাল। গতকালও উনি বুবলি আপুকে উল্টাপাল্টা প্রশ্ন করে পুরো প্রোগ্রামটাকে বানচাল করার তৎপরতায় ছিলেন। আমরা লক্ষ্য করেছি সাকিব ভাইয়ের প্রোগ্রামে উনি যখন প্রশ্ন করেন তখন উপস্থিত সবারই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সাকিব ভাইয়া, মিনি চক্রবর্তী, নাবিলা আপু, উপস্থিত সবাই আচমকা, বিশেষ করে চঞ্চল চৌধুরী সাহেব এটাকে খুব জোরালোভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছেন। কিন্তু উনি গতকাল যখন রিভেঞ্জ সিনেমার প্রেস মিটে বুবলি আপুকে দেয়ালের দেশ সিনেমা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে উল্টাপাল্টা প্রশ্ন করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন বুবলি আপু। বুবলি আপু তাকে ডেকে সামনে এনেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। উনি বলেছেন এখন পর্যন্ত যেই সকল নিউজ কালবেলা করেছে সেই সকল নিউজের কোনো ভিত্তি নেই এবং বুবলি আপু চ্যালেঞ্জ করেছেন কখনোই সেটা কালবেলা প্রমাণ করে দেখাতে পারবে না। বুবলি আপু এও বলেছেন বুবলি আপুকে গত ঈদের আগে ইন্টারভিউ দেওয়ার জন্য, অনুষ্ঠান করানোর জন্য বিভিন্নভাবে কালবেলা কর্তৃপক্ষ ফোন দিয়েছিলেন। বুবলি আপু সাড়া না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে মূলত কালবেলা বুবলি আপুর নামে এই সকল নিউজ করেছে। আমার মনে হয় চলচ্চিত্রের লোকজনের, বিশেষ করে যারা নেতা আছে, তাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই সকল সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলার জন্য, কোনো না কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তাদের এখনই সোচ্চার হওয়া দরকার। কারণ এরা যদি সিনেমা নিয়ে, বিশেষ করে ভালো ভালো সিনেমা নিয়ে এভাবে উল্টো পাল্টা রিপোর্ট করে, তাহলে দর্শক কখনোই সেই সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাবে না। আলটিমেটলি সিনেমাটা পড়বে ক্ষতির মুখে পড়বে চলচ্চিত্র শিল্প। তবে বুবলি আপুর এই প্রতিবাদ বা বাঘিনী যে একটা আচরণ, সেটা আমাকে খুবই মুগ্ধ করেছে। আমার মনে হয় ওই সাংবাদিক বুঝতে ভুল করেছিলেন। উনি হয়তোবা ভেবেছিলেন বুবলি আপু অশিক্ষিত, হয়তোবা কম সাহসী, অথবা তিনি এসব বিষয়ে মুখ খুলবেন না। কিন্তু ভাই, বুবলি আপু যে উচিত জবাব দিল, পুরো স্তব্ধ করে দিল। সাংবাদিক তো পুরো গলা টলা শুকিয়ে চুপসে দাঁড়িয়েছিল। আমি চাই এই বিষয়গুলো, যে বিষয়গুলো সাংবাদিক উপস্থাপন করেছে, সেই বিষয়গুলোর যদি উপযুক্ত প্রমাণ সাংবাদিক দিতে না পারে, বুবলি আপু সহ চলচ্চিত্রের নীতি নির্ধারক যারা আছেন তারা সবাই এই সাংবাদিকদের বিরুদ্ধে, এই ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এবং বিশেষ করে এই সাংবাদিকের বিরুদ্ধে একটা পদক্ষেপ অবশ্যই নেবেন। এই প্রোগ্রামে উপস্থিত থাকা এক সাংবাদিক ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। জাহিদুর রহমান ভাই, উনি এনটিভির সিনিয়র একজন বিনোদন সাংবাদিক। তিনি গতকাল সবার সামনে বলেছেন বুবলির সিনেমা দেয়ালের দেশ এমন সিনেমা নয় যেই সিনেমা চালানোর জন্য কোনো মন্ত্রীকে দিয়ে সিনেমা হলে ফোন দিতে হবে। এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছেন আমি আমার পুরো পরিবার নিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত প্রায় সকল সিনেমাই দেখেছি। বিশ্বাস করেন, আমার পুরো পরিবার বলেছে গত ঈদের সবচেয়ে সেরা এবং সুন্দর সিনেমা ছিল দেয়ালের দেশ। তো সেই সাংবাদিককে অনেক ধন্যবাদ জানাই যিনি এভাবে সত্যটা সবার সামনে তুলে ধরেছেন। ধিক্কার জানাই সেই সাংবাদিককে যিনি সব সময় বা যারা সব সময় কারণে অকারণে বুবলি আপুর পেছনে লেগে থাকেন ভালো সিনেমার পেছনে।
সাকিব ভাইয়ার যারা একেবারে অন্ধভক্ত তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি দেখলাম সেখানে গিয়ে অনেকেই বুবলি আপুকে নেতিবাচক মন্তব্য করছেন। এই সকল সাংবাদিক শুধু বুবলি আপু শত্রু নয়, শত্রু বাংলা সিনেমা, শত্রু সাকিব ভাইয়ের। কারণ এই সাংবাদিক আহসান হাবিবি তুফানের প্রেস মিটে সাকিব খানকে একজন বিদেশি তারকার সামনে উল্টা পাল্টা প্রশ্ন করে বিব্রত করতে চেয়েছেন। সাকিব ভাইয়া খুব স্মার্টলি পুরো বাস দিয়ে দিয়েছে। গতকালকে দেখলাম বাস দিল বুবলি আপু। আমার মনে হয় ডাবল বাস খেয়ে এখন এই সাংবাদিক কোথাও না কোথাও বসে বাঁশের বাঁশি বাজাচ্ছে। এই সকল সাংবাদিকদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনারাও যদি আমার এই কথাগুলোর সাথে একমত হন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটাই হোক আপনার প্রতিবাদ। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।